আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আজকে যেখানে ঘুরতে যাচ্ছি আমার বাড়ির থেকে বেশি দূরে নয়, 6 কিলোমিটারের মতো ডিস্টেন্স দেখাচ্ছে গুগল ম্যাপে। কিন্তু জায়গাটা আগে আমি কোনোদিন যাইনি, আমার কাছেও নতুন, ওই গুগল ম্যাপ থেকেই খুঁজে পেয়েছি। তবে জায়গাটার রিভিউ ভালো আছে গুগল ম্যাপে দেখলাম, ওই জন্যই চলে এলাম। এই গরমের মধ্যে কাছে পিঠে একটা ট্যুর হয়ে যাবে সামনাসামনি, আর ভিডিও তো দিতে হবে, তাই জন্য বেরিয়ে পড়লাম সকাল সকাল। সকাল সকাল বলতে এখন বাজে 10টা বাজে, সকাল আর নেই, বেলাই হয়ে গেছে। তো বেশিক্ষণ টাইম যেহেতু লাগবে না, তাড়াতাড়ি ফিরে যেতে পারবো বাড়ি, গিয়ে খাওয়া দাওয়া করতে পারবো। আর 1 কিলোমিটার দেখাচ্ছে 3 মিনিট লাগবে বলছে। এসব জায়গায় তো আসিনি, বাড়ির কাছে এত, কিন্তু কোনোদিন আসিনি এসব জায়গায়। এখন ইউটিউবে ভিডিও করছি বলে আসা হচ্ছে, নাহলে তো জানতেই পারতাম না যে এরকম জায়গা আছে এখানে। চলো চলেই এসেছি, দেখা যাক জায়গাটা কীরকম। বলছে তো বার্ডস ভিউ পয়েন্ট, আমার তো মনে হয় না যে কিছু পাখি দেখতে পাবো বলে। চলো গিয়েই দেখা যাক কি দেখা যায় না যায়। এই ঢুকে গেছি, জায়গাটা দেখো কেমন লাগে। পানা পরিষ্কারের কাজ চলছে এখানে। আমাদের বাড়ির কাছেও যে এরকম গ্রামের মতো জায়গা রয়েছে জানি না, মনে হচ্ছে না অন্য জায়গাতে চলে এলাম, পুরো গ্রাম সাইড। এখানে ম্যাপ হচ্ছে না কি করছে সব বসে। এই তো পাখি দেখা শুরু হয়ে গেছে, ওইখানে রয়েছে 2-3টা পাখি। ওই মাছরাঙা বক, বকটা কিন্তু আলাদা ধরনের বক দেখলাম। এই দেখো এখানে, তোমরা তো দেখতে পাও না এই ক্যামেরাতে, তোমার দেখার জন্য অন্যরকম ক্যামেরা চাই। বাবা রাস্তা কিন্তু খুব খারাপ, যাই বলো, দেখতেই পাচ্ছ পুরো পাথরে ভর্তি। একটু আমি যদি মাথা এদিক ওদিক ঘোরাচ্ছি তাহলেই মুশকিল। দেখছো ওখানে মাঝখানে একটা পুকুর বা কিছু আছে হয়তো, ওইখানটায় যাবো। গাড়িটা এখানে রেখে ওখানেই যাবো। ক্ষেতের আল ধরে যাচ্ছি, ওই যে ওইখানে ওই জায়গাটা রয়েছে, একটা পুকুর মতো আছে বোধহয় ছোটো, তার চারদিকে গাছ দিয়ে ঘেরা আছে। তো চলো গিয়ে দেখি ওই জায়গাটা। হ্যাঁ ঠিকই ধরেছি, দেখো একটা পুকুর রয়েছে আর তার চারিদিকে গাছ দিয়ে ঘেরা রয়েছে। ভালোই লাগছে জায়গাটা দেখতে, দেখো তোমরা। আর ওই দেখো ওখানে গাড়িটা দাঁড় করিয়ে রেখে এসেছি, গাছটা মাঝখানে বেশ ভালোই লাগছে। এই তো এটা পাট বোনা হবে। হ্যাঁ এইটা থেকে জল দিয়ে ওই পাটটা বোনা হবে, এটাও ছেঁচা হলো, এটাও জল পেয়ে গেল। ও, আর আমি দেখতাম যে পাটগুলো ইয়েগুলো জলে ভাসিয়ে রাখে, ওগুলো ওটা পচাবার সময়, পাট পচাবার সময় পাট কাটবার হয়ে গেল, এবার পচাতে হবে তো, শ্রাবণ মাসে, শ্রাবণ ভাদ্র মাসে কেটে পচাতে হবে, তো জাঁক দিতে হবে। ওটা শ্রাবণ ভাদ্র মাসে জলে ফেলো নাকি? আবার তোলো কখন? ওই তো এইবার 1 সপ্তাহ কি 10 দিন যাবে পচতে। ট্রেন যাচ্ছে ওখান থেকে, এটা তারকেশ্বর লাইনের ট্রেন না? ও কেন্দ্রীয় সরকারের রাস্তাটা, ওই রাস্তাটা গ্রামীণ সড়ক। তো এটা রাস্তাটা হয়েছে, তো রাস্তা তো বলছে জলে ডুবে যায়, তাহলে আর লাভ কি? ও তো নষ্ট হয়ে যাবে। আবার কত বছর পরে করবে, ঠিক আছে। ঢালাই দেবার কথা ছিল, যেখানে জলে ডুবে যায় সেখানে ঢালাই দেবার কথা, ওই কন্ট্রাক্টররা বলছিল। দেখো বন্ধুরা রাস্তাটা তোমরা, এখানে একটা ওই ছোটো, এটা চাষবাসের জন্য করে রেখেছে এরকম গর্তটা, জ্যাঙাল না কি বলছে। বর্ষাকালে জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে যায় বলছে, রাস্তা রাস্তা সব জলে ডুবে যায়। তো সেতুটা দেখো কেমন করেছে পারাপার হওয়ার জন্য, 3টে বাঁশ দিয়ে দিয়েছে আর দুদিকে বাঁশ দিয়ে ধরার জন্য পার হয়ে যায় সবাই চাষবাস করতে। নতুন করে গাছ পুঁতেছে অনেক, আম গাছই মনে হচ্ছে।
আম গাছ না দেবদারু গাছ মনে হয়। জায়গাটা তো ভালোই লাগছে। ও ভেতরে আম গাছ রয়েছে ভর্তি, তাহলে ওগুলো আম গাছ হবে হয়তো। এখানে ঘাসগুলো দেখো, খয়েরি কালারের ঘাস, সবুজ কালারের, কত রকম কালারের ঘাস। ঘাস না, ওগুলো অন্য কিছু হবে হয়তো, চাষ করেছে মনে হয়। এগুলো ঢেঁড়স চাষ হয়েছে, বাঁধে বাঁধে ঢেঁড়স চাষ হয়েছে, আর তার মাঝখানে মাঝখানে জল, ওই জল দিয়ে মনে হয় ঢেঁড়সটা চাষ করে। না জলটা লাগে হয়তো ঢেঁড়স চাষের জন্যই, নাহলে হয়তো হবেই না। তবে ওইরকমভাবে করেছে সিস্টেমটা। ঢেঁড়স যে এরকমভাবে চাষ হয় জানতামই না। একটা পুকুর, পেছনে আর একটা পুকুর, ওই সাইডে আর একটা, সব চাষের জন্য এতগুলো করে পুকুর করে রেখেছে। এই জায়গাটা দারুণ লাগছে। জায়গা ভালো, খারাপ জায়গা না, ভালোই লাগছে। মনে হচ্ছে গ্রামে ঘুরছি, শহরের এত কাছে গ্রাম। আর এই জায়গাটা তো দারুণ লাগে, দেখো এই গাছগুলো পুরো ছাওয়া হয়ে গেল। ওখানে যে রোদ্দুরটা লাগছিল ছাওয়ায় ভরে গেল, দারুণ লাগছে। গাছগুলো দেখো, অনেকগুলো গাছ রয়েছে সারি সারি করে বসানো। ঢুকে দেবো গাড়ি, চলো ঢুকে দিই। বাইকটা টেস্ট হচ্ছে কেমন, সব রাস্তায় যেতে পারে কি না পারে জিজ্ঞেস করি। ওইদিকে ঘুরে আসবো একটু, বলছি ওদিক দিয়ে একটু ঘুরে আসবো। হ্যাঁ স্যার, তোমাকে জিজ্ঞেস করে নিচ্ছি। আমি চলে যাবো, কোনো অসুবিধা নেই, ঘুরে চলে আসবো। না না, ক্যামেরা আছে তো, ভিডিও করছি বুঝলে তো। ওই জায়গাটা ভালো দেখলাম, দেখো বাস বাগানটা। আমার জিজ্ঞেস করে বলছি যাবে তো কী হবে, চলে যাও। না আপনাকে জিজ্ঞেস করে নিলাম, তবু কেউ যদি কিছু বলে, বলছে কেউ কিছু বলবে না। দেখো বাস বাগানটা, ওই যে মহিলা বেরোলো ধরো, এবার কেউ বলতেও পারে কী দরকার, আগে জিজ্ঞেস করে নাও। এখানে ঘর বাড়িও থাকতে পারে হয়তো। দেখো কত গাছ গাছরা, কত জঙ্গল। যাবো আরো ভেতরে, চলো। অফ রোড, কি রোড, মাটির রোড, সব রোড টেস্ট হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে কলার বাগান, দেখো পুরো কলা আর আমও রয়েছে ওদিকে। ওদিকে কলা রয়েছে, কলার কাঁদিটা খারাপ হয়ে গেছে। কলার বাগান, বাঁশের বাগান, আমের বাগান সব রয়েছে একসঙ্গে, ভর্তি গাছ। মানে শহরের থেকে 5 কিলোমিটার দূরে এলে যে এত সুন্দর জায়গা, মানে চিন্তাও করতে পারিনি। গাড়িটা একটু ভুল দিকে ঢুকিয়ে নিয়েছিলাম বলে যা খাটনি হলো। মানে এটা কি ছাওয়ার মধ্যে আছি বলে আমি বুঝতে পারলাম না। এটা যদি রোদ্দুরে থাকতো আমার হালত খারাপ হয়ে যেত। এখানে বাঁশ কাটছে, দেখো বাঁশ কেটে সারি সারি করে সাজিয়ে রেখেছে। ও খাচ্ছেন নাকি? এই মাছগুলো সব আপনাদের এই বাগানেরই নাকি? আপনাদের এই বাগান না? ও সব সবাই নিজেদের ঝাড় নেই, আমার কেনা বাগান। ও আপনারা কিনে নেন এখান থেকে? আচ্ছা আচ্ছা, ভালো। তুমি ফোনে ভিডিও বলছো তো? হ্যাঁ আমি সব ফোনে দেখতে পাই, তোমরা যে ভিডিওগুলো ছাড়ো ইউটিউবে না? হ্যাঁ আমি ইউটিউবেই ছাড়বো তো। কোথা থেকে দাদা? বৈদ্যবাটি, ও কাছেই। পাখি পাখি দেখতে পেলেন? সকালে কিছু ওই রকমই না? ঠিক আছে, ইউটিউব ঘাঁটলেও খুব কম সংখ্যক আছে যারা
বাংলায় মোটো ব্লগিং করে, তাও একটু ভালো কন্টেন্ট দেয় আর কি। সেই ঠিক আছে, আমার একটা বন্ধু করে, আমি তাকে বলি যে তুই বাংলাতে যখন চালু করেছিস করতে থাক। এখন ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম না দাদা, তুমি একদিনে দুদিনে না না আমার ব্যাপার কি বলো তো, এই যে এই জায়গাটা আমার বাড়ির সামনে, আমি জানতামই না, ম্যাপ দেখে এলাম, দেখলাম জায়গাটা ঘুরতে তো পারলাম, হ্যাঁ এটা তো ভালো লাগলো। তুমি এবারে এইটা দিয়ে এলে তো, হ্যাঁ তুমি এবারে ট্রাই করে দেখো এই রাস্তাটা দিয়ে। আচ্ছা ভেতর দিয়ে পুরো গ্রাম এলাকা, দু সাইড দিয়ে পুরো বাঁশ গাছ, বাঁশ ঝাড় আর কি, আর মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর এলাকা। ও মানে এইটা দিয়ে এই দিক দিয়ে ঘুরে যাবো। ওই দাদাদের সঙ্গে দেখা হলো, ফটোগ্রাফার, ওনারাই বললেন যে এদিক দিয়ে রাস্তা দিয়ে গেলে ভালো পরিবেশটাও দেখতে পাওয়া যাবে। তো জায়গাটা দেখো, দুপাশে গাছ, সত্যি ভর্তি গাছ, এত গাছ, বাড়িঘর ধরেও রয়েছে, কিন্তু হলে কি হবে, গাছ ভর্তি। মানে এখানে যাদের বাড়ি আছে তারা কত লাকি বলতে পারো, কত সুন্দর তাদের, মানে একদম শুদ্ধ হাওয়া বাতাস, অক্সিজেন সব কিছু পাচ্ছে। দেখো বাড়ি তো রয়েছে কিন্তু গাছও ভর্তি, সুন্দর জায়গা, একদম ভর্তি আমের মুকুল ফুটেছে। দেখা যাচ্ছে না এবছর। এটা কি গাছ? এটা কি গাছ দাদা? সফেদা গাছ? আরে স্যার, তো ভর্তি সফেদা হয়েছে। 12 মাস ফল হয়? কতদিন হলো গাছটা? এই গাছটা আমার প্রায়, আমার যতটা অনুমান প্রায় 1 থেকে 150 বছর হবে, কারণ এই বিল্ডিংটাই লেখা রয়েছে 1360 হিজরি। ও মানে মোটামুটি আজ থেকে প্রায় 100 বছর আগেকার গাছ এটা। ও সারা বছরই সবেদা হয়, সবেদার কোনো শেষ নেই, ও। মাসে 4বার 5বার করে হয় প্রায় প্রত্যেক বছরেই। আচ্ছা আচ্ছা, গ্রামবাসীর জন্য, পুরো গ্রামবাসী যে রাস্তা থেকে যায় সেই পেরে খায়, কোনো অসুবিধা নেই। বাহ, খুব ভালো জিনিস। এই, এটা তুমি কুড়িয়ে পেয়েছো নাকি? পেয়েছি কালকে দুপুরবেলা। ফ্লিপকার্টের মাল ছিল, ওই দাদার পড়ে গেছিল, তুমি রিটার্ন করছো দেখে, তাই তো? জুয়েব ফারুককে কন্ট্যাক্ট করেছি, আচ্ছা। উনি হাবে কন্ট্যাক্ট করে তারপর বলেছি নাদেরকে। বাহ বাহ, খুব ভালো কাজ। হ্যাঁ, আজকে ফের রিটার্ন করে দিচ্ছি, দাদা এসেছে। আচ্ছা দাদা, ধন্যবাদ বলে দাও। ও অনেক, এখনকার দিনে পাওয়া মুশকিল এরকম। এই জিনিসটা কি আছে? দেখো বন্ধুরা, এখানে কত সুপারি গাছ, বলছে 3টে বাগান মিলে 2000 সুপারি গাছ আছে। কত সুন্দর লাগছে দেখো সুপারি গাছগুলো। দেখো এইবার জায়গাটা কি আরাম লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঘামে তো ভিজে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর জায়গাটাও দেখো সুন্দর, ভর্তি গাছ। দারুণ জায়গা, কিন্তু কোথায় যাচ্ছি আমি জানি না, আর কোন জায়গায় এখন আছি তাও আমি জানি না, কিন্তু যাচ্ছি। বাঁশ বাগান ভর্তি, জায়গা দারুণ। এই দেখো দিয়ারা স্টেশন, রেলগেট ওঠানোই ছিল, অসুবিধা হলো না, বেরিয়ে পড়লাম। দেখো বন্ধুরা, এই জায়গাটা কেমন লাগছে। দিয়ারা স্টেশনটা পার করে এই রাস্তা দিয়ে এলাম, দারুণ আছে এই জায়গাটা। দেখো ভর্তি জঙ্গল, গাছগুলো দেখো কত উঁচুতে, সামনে যা আসছে বাবার, কত উঁচু উঁচু গাছ, কত তুলবো মাথা। সুন্দর দেখো জায়গাটা, ওপরে তুলতে গেলে আবার নিচেরটা মিস হয়ে যাচ্ছে। প্রচুর গাছপালা, প্রচুর। দেখো বন্ধুরা, দিয়ারা স্টেশন ক্রস করে ওই রাস্তাটা পার করে এসে এখন এই তারকেশ্বর রোডে উঠলাম। তারকেশ্বর রোড তোমার বরাবরই ভালো লাগে, অনেকবারই যাওয়া আসা করি এই রাস্তা দিয়ে। এই গাছ সুন্দর, দারুণ লাগে আমার তারকেশ্বর রোড, সত্যিকারেরই খুব ভালো লাগে। আর যেসব রাস্তায় দুধারে গাছ থাকে সেসব রাস্তা আমার কাছে হেভি লাগে, দারুণ। আমার কাছে বলে না, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক করে দিও তোমরা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।